গুড মর্নিং। আজকে তো বাড়িতে লোকজন খাবে দুপুরবেলা, তো সব কিছু তো বাজারপত্র করা আছে, রান্নাবান্নাও আরম্ভ হয়ে গেছে। এখন আমি বসছি সকালবেলা ব্রেকফাস্ট করতে। ঠাকুরকে যেসব ভোগগুলো দেওয়া হয়েছিল সেগুলো এখন সকাল 7টা বাজে, আমি সেগুলো এখন খেতে বসছি। এই যে রুমি সেগুলো সাজিয়ে দিয়েছে আমাকে। এই যে এগুলো সব ঠাকুরের ভোগ, এই থালা সাজিয়ে দিয়েছে, এইটা আমি খাচ্ছি এখন আর কি। তো এবার যাবো, কয়েকটা জিনিস সবজি আনতে বাকি আছে, ওগুলো আনতে যাবো। ফিরে এসে দেখাচ্ছি কোথায় রান্না করলাম। চাটনি একটু অল্প একটু দিন, ফুলকপি একটু তরকারি, এগুলোই লাগবে। ক্ষীর একটু খাবো, না লুচি আর খাবো না। ঠিক আছে, তো এই হচ্ছে কাজ বাজ আর কি। আর এখন যখন বলেছিলাম না 7টা বাজতে চললো, 7টা বাজে প্রায়। আর বাড়িতে কিছু কিছু আত্মীয় এসছেন আবার। আর আজকে আজকে দুপুরবেলা অনেক আত্মীয় আসবেন। ঘর তো জমজমাট, কালকে দেখেছিল আপনারা। আর ঠাকুরকেও সকালবেলা রেখে দিয়ে চলে এসেছি। আজকে আমার সত্যনারায়ণ পূজা আছে। এবার এসেছি যেখানে রান্না হচ্ছে। তো এই দেখুন, এখানে রাত থাকতেই লোকেরা পৌঁছে গেছে এবং রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছে। কিছু কিছু সবজি কাটা চলছে। এখানে দেখুন কত কুঁদরি কাটা হচ্ছে। তারপরে এখানে দেখুন, এখানে হচ্ছে ফুলকপি, তারপরে আলু, তারপরে এখানে বেগুন কাটা আছে, তারপরে সিম, মূলো, আর এখানে রাখা আছে পনির। তো পনিরগুলো দেখুন বেশ বড় বড় সাইজের করে পনির। পনিরের একটা তরকারি হবে। তো কী কী হচ্ছে সেটা তো যখন রান্না কমপ্লিট হবে তখন দেখাবো। আর প্রায় 7-8 জন এসছেন, ওনারাই কাটাকাটি, রান্না করা, পরিবেশন করা, তারপর খাওয়া দাওয়ার পরে যে ধোয়াধুয়ি সব কিছু ওনারা করবেন। আমি কন্ট্রাক্ট দিয়ে দিয়েছি আর কি। তো নিজেদের ঘরের লোককে কখনো দায়িত্ব দিইনি। আর এই যে ফুলকপিটা মনে হয় বেড়েছে, আমাকে বললো এটা বাড়ির ভিতর নিয়ে চলে যেতে, তাই আমি এইটা নিয়ে এখন বাড়ির ভিতর যাচ্ছি। বলেছিলাম না আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো হবে, তো আজকে মানে দ্বিতীয় দিন সত্যনারায়ণ পূজা চলছে আমাদের ওই ঠাকুর মন্দিরে। আমাদের ঠাকুর ঘর আছে, সেখানেই পুজো চলছে, সত্যনারায়ণের পুজো। ওই দাদুই পুজো করছে। তো দুপুরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, নিমন্ত্রিত ব্যক্তিরাও চলে এসছে। দেখুন কী কী আছে এখানে। কুঁদরি পোস্ত আছে, এটা চচ্চড়ি আছে, এখানে পনির আছে, আলু পটলের তরকারি আছে, আলু ভাজা আছে, চাটনি আছে, ডালও হয়েছে, এখানে রয়েছে পায়েস। তারপরে ওদিকটায় কী রয়েছে চলুন দেখি। আচ্ছা, এখানে রয়েছে মিষ্টি, এই সব বড় বড় রসগোল্লা। তারপরে এখানে রয়েছে দই। তো আর পান মশলা তো মানে খাওয়ার পরে মুখ শুদ্ধিতে এইসব আছে। এই দেখুন, নিমন্ত্রিত লোকের খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর আমার দিদি এখানে ডিপার্টমেন্টে আছে, কারো বাড়িতে খাবার নিয়ে গেলে সেগুলো প্যাকিং করা। আমার মা যে বাচ্চাগুলোকে পড়ায় তাদেরও নেমন্তন্ন করা হয়েছিল, তারা এসেছে। এবার পাপা তাদের দেখে কি নাচ শুরু করেছে, এদিকে মাইকেও গান চলছে, দুদিনে কিছু নেচে নিল আমার ছেলেটা। তো আজকে সন্ধ্যের পর থেকে তো আমার বাড়ি পুরো ফাঁকা হয়ে গেছে, কেউ নেই, শুধু আমার এই মাসিটাই শুধু আছে। এই যে আমার মাসি, আর সবাই যে যার বাড়ি চলে গেছে। তো 2 দিন ঘরে পুরো 2 দিন কি প্রায় 2.5 দিনের মতো বাড়ি পুরো জমজমাট ছিল। আজকে পুরো খালি। আমাদের কারোর মানে ঘুম ঠিক হয়নি, চোখ তো পুরো ঘুম জুড়ে গিয়ে আসছে। এ তো খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছে, আমি এখনো খাওয়া দাওয়া করিনি রাত্রিবেলা। আপনাদের তো মানে ওই গতকালের, এর আগে যতটা ক্লিপিং দেখলেন সেটা হচ্ছে গতকালের দুপুর পর্যন্ত। তারপরেও কাল রাত, আজ দুপুরেও প্রচুর ব্যবস্থা ছিল, মানে দুপুরবেলা আবার পুরো প্রায় 50-60 জনের জন্য আমিষের ব্যবস্থা ছিল। কাল রাতে আবার খাওয়া দাওয়া ছিল, সব একসাথে খাওয়া দাওয়া হয়েছে। তো সেগুলো আর আমরা মানে বিশেষ করে আমার তো একদম সময় পাইনি। আমি কাল সন্ধ্যে থেকে যা ঘুম দিয়েছি, আজ ভোরবেলা উঠেছি তবুও ঘুম শান্তি হয়নি। তো প্রায় 1 দিন পর এই ভিডিওটা বানাচ্ছি। তো আজকে মাছ ছিল, আজকে দুপুরবেলা মাছ ছিল। তো প্রায় 50-60 জন খেয়েছিল। আর বাইরে প্যান্ডেল ফ্যান্ডেল তো খুলে নিয়ে চলে গেছে। আর এখন রাত্রিবেলা খেতে বসছি। এখানে কলা পাতা, এখানে কি আছে, ভাত না পান্তা? ভাত, ভাত আছে, গরম ভাত, কাঁচা পেঁয়াজ, চিংড়ি মাছের মাখানো, হ্যাঁ, আর চিংড়ি মাছ ভর্তাও বলা হয়, আর এখানে বাঁধাকপির তরকারি। তো এই দিয়ে হবে আমাদের ডিনার। এরা সবাই খেয়ে নিয়েছে, মাসি মা এরা খেয়ে নিয়েছে, আমি শুধু বাকি আছি আর কি। তো খুবই মানে
আনন্দময় তো হয়েছে, আর খুবই পরিশ্রমের কয়েকটা দিন গেল আর কি। না ঘুম ঠিকঠাক হয়েছে না কিছু। তো কেন আমার পরিশ্রম হয়নি? হ্যাঁ, কচু খেতে 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 খেতে। আর আমার পাপা তো খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে। হ্যাঁ, তো সবথেকে পরিশ্রম করেছে আমার বাবা। হ্যাঁ, তার আমার বাবা খুব, আমার ছোট বাবা, মানে আমি আমার ছেলেকে বাবা বলে ডাকি। তো আমার বাবা খুব পরিশ্রম করেছে, প্রচুর সারাদিন নেচেছে, দৌড়েছে, প্রচুর নেচেছে আর পড়েছে। পড়ে গিয়ে মাথাটা, তার পড়ে গিয়ে মাথাটা এই 2-3 দিনে মনে হয় 8 থেকে 10 বার পড়েছে, প্রচুর পড়েছে। এই মাথাটা ফুলে একদম আলু হয়ে গেছিল কালকে। আবার কালকে ওষুধ ফষুধ দিয়ে আজকে সকালবেলা দেখছি একটু কমেছে। তো বদমাসি একটা সেকেন্ডের জন্য থামেনি। এখন আবার নতুন একটা বদমাসি হয়েছে, কেউ কিছু, তাকে কিছু বলা হলো বা সে কিছু বললো, কেউ যদি না শোনে সঙ্গে সঙ্গে এই মাটিতে গড়াগড়ি খাওয়া আরম্ভ করবে। কোনো কথা নেই, শুধু গড়াগড়ি খাবে। খুবই জেদি, তার মার মতো। আর মাসি, এই মাসিকে তো আপনারা চেনেন অনেকে। তো যাই হোক, খেয়ে নিই। মাসি আজকে আমার বাবাকে অনেক উড়িয়াতে যেগুলো গান হয় গান শুনিয়েছে, কবিতা শুনিয়েছে। চুপচাপ বসেছিল, তখন ঘর মোছা হচ্ছিল। কাল আবার অগ্রহায়ণ মাসের ওই বৃহস্পতিবার, প্রথম বৃহস্পতিবার। তুমি কি কচকে কিছু শিখিয়ে দিয়েছো? তোমার সেই যে তোমার স্পেশাল জিনিসপত্র শেখানো হয়নি না? যেহেতু বৃহস্পতিবার তাই আজকে বুধবার, তো বাড়ির ঘর দুয়ার মোছামুছি হচ্ছিল। তো তার মধ্যে যাতে মাসি বাবাকে মাটিতে হাঁটতে না দেয় ভেজার মধ্যে, তাই মাসি আজকে বসে বসে অনেকক্ষণ গল্প শোনালো, গান শোনালো। তো যাই এবার খেয়ে নি, আর গুড নাইট।